হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সঙ্গী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মধ্যে দেখার জন্য চেষ্টা করব টিন সার্টিফিকেট আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওর মধ্যে দেখার জন্য চেষ্টা করব। আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিটি আছি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবিং, যখন আমরা মনিটাইজেশন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। টিন সার্টিফিকেট করতে পারেন না বলতে আমাদের অনেক সময় অনেকজনের কাছে হেল্প চাইতে হয়। বাট আজকের ভিডিও যদি দেখে থাকেন আপনি খুব ইজিলি ভাবে আপনার মোবাইল থেকে টিন সার্টিফিকেট ইজিলি ভাবে করতে পারবেন। সো কিভাবে করবেন প্রত্যেকটা জিনিস আজকের ভিডিও আমরা A to Z দেখার জন্য চেষ্টা করব। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট ওয়ান হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। প্রত্যেকের মূল হচ্ছে এই ব্রাউজারটা আছে, এখানে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজার আসার পর আপনি এখানে লিখবেন ই10 লিখে সার্চ করবেন। ঠিক আছে, ই10 লিখে সার্চ করবেন। এরপর সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনি ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার কাছে যদি এরকম কোনো নোটিফিকেশন আসে সেটা ক্রস চিহ্ন মেরে দিবেন। এখানে ফার্স্ট হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি এখানে একটু জুম করে দেখাচ্ছি। জুম করে দেখালে এখানে একটা দেখেন রেজিস্টার একটা অপশন আছে, রেজিস্টার অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে রেজিস্টার অপশনটাতে ক্লিক করলাম। রেজিস্টার অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে একটা ফরম্যাট দেখাবে, সে ফরম্যাটটা আপনার ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফরম্যাট আমি হচ্ছে অফিস স্ক্রিনে ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি হচ্ছে আমি ফরম্যাটটি ফিল আপ করে ফেললাম। ফরম্যাটটি ফিল আপ করার পর দেখেন এখানে যে ইউজার নেম দিয়েছে সেটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। পাসওয়ার্ড কি দিয়েছে সেটা হচ্ছে মনে রাখবেন। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর এখানে দেখেন একটা প্রশ্ন থাকে সিকিউরিটি কোয়েশ্চেন। এখানে অনেক রকম প্রশ্ন থাকবে, সে প্রশ্ন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। ঠিক আছে, আপনার নিক নেম কি, আপনার ফেভারিট কালার কি, যেটা পছন্দ হয় সেটা দিবেন। সো আমি ফেভারিট কালার দিয়ে দেখালাম হোয়াইট কালার। এটা এর জন্য দিতে হয় যখন আপনার কোনো সমস্যা হবে রেজিস্ট্রেশন করতে বা লগ ইন করতে, তখন অনেক সময় তারা সিকিউরিটি প্রশ্নগুলো করে, তখন কিন্তু আপনি যেভাবে ফিল আপ করছেন সেভাবে যদি উত্তর দেন তখন এটা অটোমেটিকলি সমস্যা সলভ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি একটা নাম্বার দিবেন, এখানে একটা নাম্বার দিবেন। এখানে যে নাম্বারটা দিবেন সে নাম্বার দিয়ে হচ্ছে আপনার অর্থাৎ যে এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতেছেন, যে এনআইডি কার্ড দিয়ে আপনি টিন সার্টিফিকেট করবেন, সে এনআইডি কার্ড দিয়ে আপনার হচ্ছে যে কোনো একটা সিম কিনা থাকতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে যদি সিম যদি কেনা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভেরিফিকেশন কোড বা সাকসেস হবে না, লগ ইন সাকসেস হবে না, রেজিস্ট্রেশন সাকসেস হবে না। আমি আবারও বিষয়টি ক্লিয়ার করি, আপনি যে এনআইডি দিয়ে টিন সার্টিফিকেট করবেন সে এনআইডি দিয়ে যে কোনো একটা সিম কিনতে হবে। ঠিক আছে, এবং সেই সিমটা অ্যাক্টিভ থাকতে হবে। এরপর এখানে নাম্বারটা দিবেন। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে একটা দেখেন তারা হচ্ছে পপ আপ দিবে, একটা সিকিউরিটি কোড দিবে। এখানে যেভাবে আছে সেভাবে হচ্ছে আপনি এখানে দিবেন। যদি এর নাম্বারটা ভুল হয় তারা পুনরায় আবার নাম্বার চেঞ্জ করে আবার দিবেন, সেটা দেখে দেখে এখানে লিখবেন। সো আশা করি ক্লিয়ার। সো আমিও বড় মধ্যে এখানে একটা স্ক্রিনশট নিচ্ছি, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর হচ্ছে এখন কি করবো, রেজিস্টার অপশনে লাস্টে ক্লিক করে দেবো। এখন আমি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবো। সো আমি রেজিস্টার অপশনে ক্লিক করে দিলাম। সো রেজিস্ট্রেশন করার পর আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে। সো আমি এখানে একটু ক্লিক করে দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনারা হচ্ছে একটা অপশন পাচ্ছেন, হেয়ার একটা অপশন পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করবেন। সো আমি এখানে হেয়ার অপশনে ক্লিক করলাম। হেয়ার অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে, সেটা হচ্ছে আপনার ফিল আপ করতে হবে। সো আমি এখানে ফিল আপ করবো। এখানে হচ্ছে ফার্স্টে মানে পারপোজ অফ টিনের মধ্যে এটার মধ্যে হচ্ছে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার আদার্স অপশনে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে টিন অ্যাপ্লাইং এ এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে আপনি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা ক্লিক করবেন। এরপর সিলেক্ট অপশনে ক্লিক করে ইন্ডিভিজুয়াল বাংলাদেশে হ্যাভিং এনআইডি অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে ইনকাম ক্যাটাগরিতে এখানে সার্ভিস থাকবে, সার্ভিস অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট ইনকাম সোর্স ঢাকা, তো আমি তো চট্টগ্রাম থেকে করতেছি, চট্টগ্রাম দিব। ঠিক আছে, চট্টগ্রাম দিলাম। এরপর হচ্ছে সোর্স অফ ইনকামে যদি এখানে ক্লিক করেন, এখানে হচ্ছে আপনি হচ্ছে এখানে ইনকাম ফর রেন্ট, ইনকাম ফ্রম আদার সোর্স এই অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে আপনি ইউটিউব লিখে দিবেন, প্লিজ মেনশন দ্য সোর্স, ইউটিউব লিখে দিবেন, ইউটিউব। এরপর আপনি হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করলাম।
নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কাছে এখানে আবার একটা অপশন আসবে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে মেনচোর্স আইরোসা সার্ভিস লেখা আছে চট্টগ্রাম। টাইপ অফ এমপ্লয়ি সার্ভিস লোকেশনের মধ্যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে অটোনোমাস বডি অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক করলাম। এরপরে আপনি সব ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে গো টু নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন। গো টু নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। গো টু নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে করদাতার নাম দিতে হবে এখানে, ঠিক আছে। এখানে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে জুম করে দেখার পর দেখেন এখানে করদাতার নাম শো করতেছে। এখানে এনআইডি কার্ড যে নামে হচ্ছে আপনি টিন সার্ভিস করতেছে সেই নামটা এখানে দিতে হবে। ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, ডেট অফ বার্থ দিবেন। এরপরে আপনার এনআইডি কার্ড দিয়ে যে নাম্বারটা নিছেন, এনআইডি কার্ড দিয়ে যে সিম কিনছেন সেই সিমের নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে। আমি আবারও করতেছি, যে এনআইডি কার্ড দিয়ে আপনি টিন সার্ভিস করতেছেন সেই এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনার একটা কেনা সিম থাকতে হবে দিবেন। এরপরে ভেরিফাই করে দিবেন। এখন আপনি এখানে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের মধ্যে একটা হচ্ছে কোন নাম্বার গেছে সে কোন নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে দিয়ে আপনার ভেরিফাই করতে হবে। আমি আবারও করতেছি, এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে কিনতে হবে। অর্থাৎ যে এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনি টিন সার্টিফিকেট করতেছেন সেই এনআইডি কার্ডের দ্বারা সেই এনআইডি কার্ডের মাধ্যমে আপনার হচ্ছে একটা সিম কিনতে হবে, ঠিক আছে। অন্য কোনো সিম নাম্বার হলে হবে না। বিষয়টা আমি আবারও বোঝানোর জন্য আবারও ক্লিয়ার করতেছি, যে এনআইডি কার্ড দিয়ে আপনি টিন সার্টিফিকেট করতেছেন সেই এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনার যে কোনো একটা সিম কিনতে হবে। সেই সিম দিয়ে এখানে এটা হচ্ছে আপনার ভেরিফাই করতে হবে। অন্য কোনো নাম্বার দিলে কিন্তু হবে না, বা অন্য কারোর নামে রেজিস্ট্রেশন থাকলে সিম তাও হবে না। আশা করি ক্লিয়ার। মোবাইল অপশনে ক্লিক করলাম। অলরেডি দেখেন এখানে একটা ওটিপি অপশন আছে। এখানে এখন সে সিমের মধ্যে হচ্ছে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে, ঠিক আছে। সো আমি ওটিপি বসিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আমি হচ্ছে ভেরিফাই ওটিপিটি ক্লিক করলাম। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি যা যা ফর্মে ফিল আপ করছি এভরিথিং কিন্তু এখানে সব কিছু চলে আসছে, ঠিক আছে। এখানে দেখেন সব কিছু চলে আসছে। সো এখন হচ্ছে এখানে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা হচ্ছে আমার হচ্ছে খুব ভালো করে ফিল আপ করতে হবে। আর এই ফরম্যাটটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফিল আপ করতে হবে। অর্থাৎ যে এনআইডি কার্ড দিয়ে আপনি টিন সার্ভিস করতেছেন সে এনআইডি কার্ড দ্বারা এটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। সো এটা আমি ফিল আপ করে আমি আপনাদেরকে পরবর্তী দেখাচ্ছি। এটা আমি ফিল আপ করে নিচ্ছি। সো ফাইনালি হচ্ছে আমি ফরম্যাটটি ফিল আপ করে ফেললাম। ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি ফিল আপ করছি। আমি একটু যদি জুম করে যদি দেখাই, এটা অটোমেটিক্যালি নামটি এখানে সাজেস্ট করবে। এখানে আপনি যে এনআইডি কার্ড দিয়ে করতে সেটা এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে আপনি জেন্ডার ছেলে নাকি মেয়ে সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা, এখানে আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেটটা দিবেন, ডেট অফ বার্থটা। এখানে আপনি শুরুতে যে নাম্বার দিয়ে ভেরিফাই করছেন সেই নাম্বারটা অটোমেটিক্যালি শো করবে। এরপর আপনার বাবার নাম বাংলা দিবেন, অর্থাৎ এনআইডি কার্ডে যেভাবে আছে ওভাবে ফিল আপ করবেন। আর এখানে মাদার্স নাম বাংলায় দিবেন, ঠিক আছে। ইমেল শুরুতে যেটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন ওটাই। আর এরপর হচ্ছে কারেন্ট অ্যাড্রেসের মধ্যে আপনার এনআইডি কার্ডের মধ্যে যেভাবে আছে ওভাবে দিবেন ইংলিশের মধ্যে, ঠিক আছে। আর এখানে ডেট অফ ডিস্ট্রিক্ট আপনি কোন জায়গায়, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল যাই হোক ও ডিস্ট্রিক্টে এখানে উল্লেখ করবেন, ঠিক আছে। এরপর থানা। এরপর এখানে পোস্ট কোডটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের দেখবেন যে পিছনে বাংলার মধ্যে লেখা আছে, ঠিক আছে। 3 সংখ্যা, 4 সংখ্যা, 5 সংখ্যা এরকম পোস্ট কোড লেখা আছে, সেটা এখানে বসিয়ে দিবেন। সো কারেন্ট অ্যাড্রেস আমি যেটা দিলাম আমি পার্মানেন্ট অ্যাড্রেসেও সেম দিলাম, ঠিক আছে। এরপরে আদার্স অ্যাড্রেস এটা দেওয়ার প্রয়োজন না, যদি আপনাদের যদি দেওয়ার প্রয়োজন হয় আদার যদি কোনো ঠিকানা যদি থাকে সেটাও দিতে পারেন। এরপর হচ্ছে আপনি সর্বশেষ এখানে গো টু নেক্সট অপশন আছে, এখানে গো টু নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আর আপনার মনে হচ্ছে কোনো কিছু ভুল হয়েছে তাহলে এখানে পেছনের দিকে যেতে গেলে ব্যাক টু প্রিভিয়াসে ক্লিক করবেন। সো আমার সব কিছু ঠিক আছে। এখন আমি গো টু নেক্সট অপশনে ক্লিক করে দেবো। সো আমি এখানে গো টু নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। সো আমার এখানে দেখেন একটা জিনিস ভুল হয়েছে। আমি এখানে সবগুলো ইংলিশে দিতে হবে। যে এখানে আমি যে নুরুস বাবার নাম দিচ্ছি বাংলায় এবং মাতার নাম দিচ্ছি কি বাংলায়। বাংলা এখানে এলা হবে না, এখানে সবগুলো ইংলিশে লিখতে হবে, ঠিক আছে। সো আমি এটা এখন ঠিক করতেছি, ইংলিশ দিতে হবে। সো আমি হচ্ছে ফাইনালি ফর্মেটটি ফিল আপ করলাম। আমি এখানে প্রথমে যেটা ভুল করছি বাংলায় দিচ্ছি, বাংলা দিলে এখানে এলা হবে না। এখানে অলরেডি দেখেন ওরা লিখে দিচ্ছে ইংলিশের মধ্যে দিতে হবে, প্লিজ প্রোভাইড ইংলিশ লেটার, ঠিক আছে। বাংলা কোনো এলা হবে না। সো এখন আপনার
ফাইনালি হচ্ছে এখানে আপনি কি করবেন, গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন। সো আমি এখানে গো টু নেক্সট অপশনে ক্লিক করতেছি। গো টু নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আমার যে এনআইডি কার্ডটি হচ্ছে টিন সার্টিফিকেট করছি সে এনআইডি কার্ডের ফরম্যাট এখানে শো করতেছে। দেখেন আমার এনআইডি কার্ডের প্রোফাইল পিকচারটি এখানে শো করতেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার মামার এনআইডি কার্ড দিয়ে আমি টিন সার্টিফিকেট করতেছি। সো মামার এখানে ফিক্স চলে আসলো। এখন আমি এতক্ষণ পর্যন্ত যা যা ডিটেলস ফিল আপ করলাম সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, আপনার যদি মনে হচ্ছে এখন এখানে কোনো কিছু ভুল হয়েছে এটা একটু চেক করবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে ক্লিক করবেন। ঠিক আছে, মানে যেন কোনো ভুল না হয়, পরবর্তীতে আপনার এটা কমপ্লিট হয়ে যাওয়ার ভুল হয়ে গেলে ঠিক করতে পারবেন, বাট ঝামেলার সম্মুখীন হতে হবে। এর জন্য এগুলো আপনি বারবার ভালো করে চেক করবেন। সো আমি একটু চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। যদি মনে হচ্ছে কোথাও ভুল তাহলে এখানে ব্যাক টু প্রিভিয়াসে ক্লিক করে আবার ঠিক করে নেবেন। সো আমি একটু চেক করে দেখি। সো ফাইনালি হচ্ছে আমি এটা চেক করা শেষ যখন সব কিছু ঠিকঠাক পাইছি, এখানে দেখেন একটা হচ্ছে টিক মার্ক বক্স আছে, এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দিলাম, এরপর হচ্ছে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে আমি ক্লিক করে দিব। সো সাবমিট অ্যাপ্লিকেশন আমি ক্লিক করে দিব। এরপর হচ্ছে এখানে একটা নোটিফিকেশন দেখবে, এটা আপনারা পড়ে নেবেন। আমি তারপর একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি আবার ক্রস মারতেছি 1 মিনিট। স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর হচ্ছে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করলাম। সাবমিট অ্যাপ্লিকেশনে দেওয়ার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউটা ক্লিক করবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে। সো ফাইনালি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো আমি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবো। এখন এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এটা আমার অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আপনি এখানে কি করবেন, ভিউ সার্টিফিকেট দেখার জন্য আপনি এখানে ভিউ সার্টিফিকেট যদি ক্লিক করেন ভিউ সার্টিফিকেট দেখতে পারবেন, আর যদি প্রিন্ট করতে চান এখানে প্রিন্ট করতে পারবেন। সো আমি ভিউ সার্টিফিকেটটা দেখতেছি। ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করলাম। ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর দেখেন আমার টিন সার্টিফিকেট অলরেডি এখানে শো করতেছে। ঠিক আছে, সো এখন এখানে আমার 3টা অপশন দেখা যাচ্ছে। আমার টিন সার্টিফিকেট অলরেডি রেডি হয়ে গেছে। এখানে যদি দেখেন টিন সার্টিফিকেট আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনি সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। আপনি প্রিন্ট যদি করতে চান প্রিন্ট মেশিন তাহলে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা কম্পিউটার দোকানে করে নিতে পারবেন প্রিন্ট সার্টিফিকেট। আর এখানে সেভ সার্টিফিকেট হলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখানে সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করলাম। সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর এটা অলরেডি আপনার ডাউনলোডিং ফাইল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাউনলোডিং ফাইল। সো এটা আমার ডাউনলোড হচ্ছে অলরেডি। সো এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনি এখানে যদি এটা যদি পিডিএফ ফাইল যদি করতে চান তাহলে এখানে আপনি 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পর আপনি যদি হোয়াটসঅ্যাপে কাগজ যদি দিতে চান হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখানে ফিঙ্গার লক যদি তাকে ফিঙ্গার লক দিবেন। এরপর যেহেতু আমি যাকে দেব তার নামটা চার্জ করবো তারেক মামা, আমি এখন ওটা ওরে দিয়ে দেব। ঠিক আছে, সো আমি এটা ওরে ফাইনালি সেন্ড করে দিলাম। আমি সেন্ড করে দিলাম। এখন যদি এখানে যদি সে যদি ক্লিক করে অবশ্যই সে দেখতে পারবে। এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করে দেখালে দেখেন এখানে অটোমেটিকলি সে টিন সার্টিফিকেট অলরেডি চলে আসবে। দেখছেন টিন সার্টিফিকেট অলরেডি এখানে অটোমেটিকলি শো করতেছে। ওকে, এখানে একটু নেটওয়ার্ক ক্লিয়ার কারণে একটু বাজাবাজি হচ্ছে। সো ফাইনালি টিন সার্টিফিকেট অলরেডি এখানে ওকে হয়ে গেছে। হ্যাঁ, সো ফাইনালি দেখেন আমার টিন সার্টিফিকেট যেটা আমি ডাউনলোড করছি এটা অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এভরিথিং এখানে শো করতেছে। আপনি যদি একটা স্ক্রিনশট মেরে নিতে পারেন, স্ক্রিনশট আমি স্ক্রিনশট মেরে নিলাম। ঠিক আছে, স্ক্রিনশট নিলাম। সো আশা করি ক্লিয়ার। আমি চেষ্টা করছি টিন সার্টিফিকেট কীভাবে করবেন প্রত্যেকটা জিনিস তুলে দেওয়ার জন্য, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস আসলে ব্যাঙ্গে বোঝানোর জন্য চেষ্টা করছি। আপনারা হয়তো শর্টকাটে 10 মিনিট ভিডিও দেখছেন, সেখানে হয়তো আমরা অনেক কিছু বুঝেন না, কিন্তু এখানে আমি যে জিনিসগুলো জটিল বিষয় সেই জিনিসগুলো কিন্তু আমি 1 মিনিটের জায়গায় 2 মিনিট সময় দিয়ে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন যদি না থাকে। এরপর যদি আপনাদের যদি মনে যদি কোনো যদি প্রশ্ন যদি থাকে, কোনো অংশ যদি নাই বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করবো প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।